আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে খলিফা বানায় পাঠাইছিলেন। সুবহানাল্লাহ পড়েন। খলিফা আরবি শব্দ, এর বাংলা একটা অর্থ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অর্থটা হলো প্রতিনিধি। খলিফা শব্দের অর্থ কি? সকলে মুখস্থ করে ফেলেন। খলিফা শব্দের অর্থ প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ পড়েন। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, রাজা, বাদশাহ, এর পরেও যদি পৃথিবীর কোনো পদ থাকে, সেই পদের উপরে আল্লাহ তাআলার পরে যেই পদ, সেই পদের নাম হলো খলিফা। খলিফার মর্যাদা সবচেয়ে উচ্চে। সুবহানাল্লাহ পড়েন না কেন? খলিফা যে সে হতে পারে না। খলিফা হতে হলে তাকে আমলদার হতে হয়। খলিফা হতে হলে তাকে গুনাহমুক্ত জীবন গড়তে হয়। খলিফা হতে হলে নবীর আদর্শে আদর্শবান হতে হয়। যে সে খলিফা হতে পারে না। খলিফা যাকে তাকে বলাও যায় না। আমার ভাইরা রে, দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা খলিফার নিসবত দিয়ে হযরতে দাউদকে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আমি দাউদকে জমিনের খেলাফত দিয়ে পাঠায় দিছি। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই খেলাফত আজকে আমাদের পূর্বপুরুষদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। আবু বকরকে দিয়েছেন, ওমরকে দিয়েছেন, ওসমানকে দিয়েছেন, আলীকে দিয়েছেন। কথা বলেন না কেন? ঠিক কিনা? খেলাফত পূর্বপুরুষদের অবস্থা কি ছিল শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন 26 লক্ষ বর্গ মাইলের খলিফা, জিনার চোখের ইশারায় 26 লক্ষ বর্গ মাইল থরথর করে যেন কাঁপতো। একদম বাঘ আর হরিণ এক ঘাটে পানি খাইতো, কেউ কারো দিকে টেরা চোখে পর্যন্ত তাকাইতো না। খলিফার ভিতরের অবস্থা যেমন হবে, দেশের জনগণের অবস্থাও তেমন হবে। নেতার দিলের অবস্থা যদি খারাপ হয়, দেশের জনগণের অবস্থাও উল্টা পাল্টা হয়ে যাবে। হাদিস। কথা কন না কেন? ঠিক কিনা? নেতার অবস্থা যেমন হবে, আল্লাহর নবী বলেন ওই অবস্থার বহিঃপ্রকাশ গিয়ে পড়বে জনগণের মধ্যে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি এত বড় মানের একজন খলিফা, একদিন আসরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে রওনা দিয়েছেন। মসজিদে নববীতে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে উনি দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে পানি চলতেছে, আর সেই পানি দিয়ে একদম কর্দমাক্ত হয়ে যাচ্ছে। মুসল্লিদের নামাজে যাওয়ার জন্য বড় কষ্ট হচ্ছে, কারো গায়ে পায়ে হয়তো কাদো মেখে যাচ্ছে। উনি লক্ষ্য করে দেখলেন রাস্তার পাশে নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বাসা। সেই বাসার ছাদের থেকে পানি পড়ার জন্য একটা পাইপ আছে, ওই পাইপ দিয়ে পানি গড়ে গড়ে রাস্তা একদম কর্দমাক্ত হয়ে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত রাগী মানুষ ছিলেন, একদম লেট করলেন না, সাথে সাথে পাইপটা টান দিয়ে একদম হ্যাঁচকা টান দিয়ে দূরে ফেলে দিলেন। আর গর্জন করে বলতে থাকলেন, এই যে মানুষের কষ্ট হচ্ছে, মানুষের যাওয়ার রাস্তা যদি আমি পরিষ্কার করে না দেই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করেন, ওমর রে, মানুষ ঠিক মতো নামাজ পড়তে পারেনি, তাদের কাপড় চোপড় নোংরা হয়েছে, আর তুমি খলিফা হয়ে বসেছিলে, আমি ওমর তখন কি বলবো? বলার তো আমার কোনো রাস্তা থাকবে না। আমি পাইপটা খুলে ফেললাম একমাত্র আমার আল্লাহর ভয়ে। সে ওমর, তিনি এক সময় বলতে বলতে কেঁদেছিলেন আর বলেছিলেন, একটি জায়গা আমাকে বারবার কাঁদায়। হযরত ওমর এমনি এমনি খলিফা হননি, যারা নেতা হয় তাদের শৈশবকাল থেকে সম্ভ্রান্ততা প্রকাশ পায়। কথা কন না কেন? ঠিক কিনা? হযরত ওমর তো প্রথমত মুসলিম ছিলেন না, তিনি তো আল্লাহর রসুলের মাথা কাটার জন্য আসছিলেন। একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হযরত ওমর পথ চলতে চলতে একটি উঁচু জায়গা পেয়ে ওই দিকে তাকিয়ে তাকিয়ে উনি অঝর নয়নে কাঁদতেছেন।
কাঁদতেছেন। হযরত ওমরের কান্না দেখে সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া আমির আল মুমিনিন, আপনি মাটির দিকে তাকিয়ে কাঁদতেছেন, ব্যাপারটা বুঝলাম না। হযরত ওমর বললেন, হ্যাঁ, এই মাটি আমাকে কাঁদাচ্ছে, এই মাটি আমাকে কাঁদাচ্ছে। সবাই বলল, হুজুর মাটি আবার কিভাবে কাঁদায়, এমনটি তো বুঝলাম না। হযরত ওমর বললেন, এই মাটির উঁচু স্তূপের মধ্যে আমার বয়স যখন 22 বছর, তখন আমি বসতাম আর আমি কিছু ছাগল চড়াইতাম। আমি ছিলাম ছাগলের রাখাল। আমার নাম ওমর, আমার বাবার নাম খাত্তাব। আমি এই মাটিতে বসতাম আর চতুর্দিকে লক্ষ্য রাখতাম ছাগলগুলি কোথায় যেত। সন্ধ্যা হবার আগেই আমি সমস্ত ছাগলগুলিকে গোছায় নিয়ে এখানে রাখতাম, রেখেই আবার লক্ষ্য করতাম 2-4টি নাই আরেক দিকে চলে গেছে, আবার তাড়িয়ে এনে এনে এখানে রাখতাম, রেখে দেখতাম আবার 2-1টা চলে গেছে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসতো, আমার বাবা খাত্তাব লাঠি দিয়ে দিয়ে আমার সামনে আসতেন, লাঠি ভর করে এসে বলতেন, কিরে ওমর, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত ছাগল নিয়ে বাড়িতে গেলি না, কি করতেছিস তুই এই খোলা ময়দানের মধ্যে? আমি বলতাম, আব্বা, আমি ছাগলগুলিকে গোছায় রাখতে পারছি না, এখানে গোছালে আবার 2-1টি ডান বামে চলে যাচ্ছে, আমি ঠিক মতো এদেরকে রাখতে পারতেছি না। আমার বাবা খাত্তাব দ্বিধা সংকোচ না করে আমার পিঠের উপরে তার ব্যবহারী লাঠি দিয়ে শট শট করে বাড়ি লাগায় দিতেন আর বলতেন, 22 বছরের জোয়ান ছেলে, সামান্য ছাগল তুই ঠিক রাখতে পারিস না, তুই কিসের মানুষ? সুবহানাল্লাহ কন্যা কেন? হযরত ওমর বলেন, আমার বাবা মারতেন আর আমি চুপ করে চোখের পানি শুধু ছাড়তাম আর মনে করতাম, এই বাবা যদি মারা যান, আমি বাবার শাসন আর পাবো না। আমাদের বর্তমান সময়ের 22 বছরের ছেলেদেরকে যদি মারা হয়, তারা কিন্তু বাবার বিরুদ্ধে উল্টা অ্যাকশন নেবে অধিকাংশ ক্ষেত্রে, কথা কন না কেন, ঠিক কিনা? কিন্তু হযরত ওমর তিনি বলেন, এই জায়গা আমাকে কাঁদাচ্ছে, এখানে আমি বসতাম আর বাবা আমাকে মারতেন, শাসন করতেন। আজকে আমার সেই বাবা নাই, কিন্তু দেখো ওহে নবীর সাহাবারা, আমি এখানে 22 বছরের জোয়ান মানুষটা ছিলাম, এক সময় ছিলাম ছাগলের রাখাল, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারক সোজা করার বদৌলতে আল্লাহ তাআলা আজকে আমাকে 26 লক্ষ বর্গ মাইলের খলিফা বানাইছে। আজকে আমাকে এই জায়গাটা খুব কাঁদাচ্ছে, আমার পুরনো স্মৃতি মনে পড়ে গেছে। এই স্মৃতি প্রমাণ করে কত সম্ভ্রান্ত ছিলেন আমাদের নেতা, আমাদের খলিফা। আল্লাহু আকবার কন্যা কেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওযু করে মসজিদের দিকে যাবেন, এমন সময় দেখতেছেন পানিগুলি ছড়ায় ছড়ায় পড়ে যাচ্ছে, মেজাজটা ওনার গরম হয়ে গেল। উপস্থিত সাহাবায়ে কেরাম ছিল, জিজ্ঞেস করলো, আমার বিল্ডিং এর পাইপটা এমন করে কে ফেলে দিল? সঙ্গে সঙ্গে বলল, আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন করেছেন। উনি আর মসজিদের দিকে গেলেন না, হযরত আব্বাস দৌড়ায় কাজী সাহেবের চেম্বারে গেলেন। কাজী সাহেবের চেম্বারে যাওয়ার পর এবার দেখতেছে কাজী নামাজের প্রস্তুতির জন্য উঠে যাচ্ছে। সালাম দিয়ে বলে, কাজী সাহেব উঠবেন না, দয়া করে আমার একটা বিচার আপনাকে লিখতে হবে। বলে, নামাজের আগে কোনো বিচার না, নামাজ হবে তারপর দুনিয়ার সব কাজ হবে, নামাজ ছাড়া অন্য কোনো চিন্তা করা যাবে না। একটু চিৎকার করে বলুন তো, সব কাজের আগে কি? আর একটু জোরে বলেন কি? আমার ভাইরা রে, কাজী সাহেব উঠে যাচ্ছে, হযরতে আব্বাস হাত চেপে বললেন, আমার এই বিচারটা আপনি এখন না লিখলে আমার ভালো লাগতেছে না। বলে, বলুন কি বলতে চাচ্ছেন? কাজী সাহেব, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু আমার ঘরের পাইপটা খুলে ফেলে দিয়েছেন, আমাকে জিজ্ঞাসা করেন নাই, আপনাকেও বিচার দেন নাই, তিনি নিজে নিজে মাতাব্বরি কেন করলেন? অথচ হযরত ওমর স্ট্যান্ডিং 26 লক্ষ বর্গ মাইলের খলিফা। সুবহানাল্লাহ। আর আব্বাস কি বলতেছেন? তিনি মাতাব্বরি কেন করলেন? ইচ্ছা করলে আপনাকে বিচার দিতে পারতেন, অথবা আমাকে বলতে পারতেন, হোক না উনি 26 লক্ষ বর্গ মাইলের খলিফা, মারহাবা কর না কেন? আচ্ছা ভাইজান, কি মনে হচ্ছে আমাদের দেশের কোন নেতার ব্যাপারে যদি এমন করে কেউ কথা বলে, আমার মনে হয় ওই লোকটাকে পরের দিন খুঁজে পাওয়াও কঠিন। কথা কন না কেন, ঠিক কিনা? যে ব্যাটা আমার বিরুদ্ধে কথা কইছিস, থাম বুঝাচ্ছি মজা। আজ থেকে কিছুদিন আগে দেখেন নাই খবর রে, আপনাদের এই দিনাজপুর এলাকা আমাদের নাটোরের 3 ছেলেকে এনে মেরে ফেলে রাখলো? খবর দেখেন নাই ভাইজান?
হ্যাঁ, আমার প্রতিবেশী ছেলে তিনটাই, এই তিনটা কি করছে না করছে, যেটাই করুক, সে খুন খারাপই করুক, প্রথমে সিস্টেম হলো কেস হবে, তারপর আস্তে আস্তে বিচার হবে, বিচারে ফাঁসি হবে, যা হবার হবে, যাবজ্জীবন হবে, কিন্তু বিচার হতে হবে। বিচার নাই, কে মারলো, কারা মারলো, তাদেরকে ফেলে রেখে চলে গেল। এই তো হলো আমাদের অবস্থা। কথা কন না কেন, ঠিক কিনা? এই তো হলো আমাদের অবস্থা। আইন আছে, বিচার আছে। আমার ভাইরারে, দেখা গেল এবার কাজী সাহেব সঙ্গে সঙ্গে কেস লিখে দুইজন পুলিশকে বললেন, ওমরকে নামাজের পরে ডাইরেক্ট ধরে নিয়ে কোনো কথা ছাড়া এই আসামির কাঠগড়ায় দাঁড় করাবা। সুবহানাল্লাহ কন না কেন? খেলাফতের অবস্থাটা কি ছিল আমাদের খেয়াল করেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমাদের পূর্ববর্তীদের খেলাফতের দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন। কি অবস্থা খেলাফতের! হযরত ওমরকে ধরার জন্য পুলিশ পাঠায় দিছে। দুই পুলিশ গিয়ে আবার খুঁজতেছে ওমর কই রে। সুবহানাল্লাহ। খুঁজে খুঁজে হযরত ওমরের পাশে যায় দাঁড়াইছে, কোনো কথা নাই। নামাজ হবার পরে দুইজন হযরত ওমরের দুই হাত দিয়ে এরকম হাত চালায় দিছে, মানে যাতে ছুটতে না পারে, আসামির কায়দায়। সুবহানাল্লাহ পড়ে। হযরত ওমর শুধু বললেন, ব্যাপার কি, আমাকে তোমরা কেন নিয়ে যাও? কয় কোনো কথা হবে না। সুবহানাল্লাহ কর। তুমি এখন আসামি, এখন কোনো কথা নাই। এইবার ধরে নিয়া আসামির কাঠগড়ার মধ্যে দাঁড় করায় দিছে। হযরত ওমর চুপচাপ দাঁড়ায় আছেন। এবার কাজী সাহেব নিজের ইচ্ছা মতো আসলেন, এসে উনার সিংহাসনে বসলেন, চেয়ারে বসলেন, আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি আরেক পাশে দাঁড়ান। হযরত ওমর কিছু একটা বলতে চাচ্ছিলেন কাজী সাহেবকে। কাজী সাহেব বললেন, একদম চুপ, এখানে আপনি আসামি আর আমি হলাম বিচারক। আল্লাহু আকবার কর না কেন? এই দরবার আমার, আমি যা বলবো তাই হবে। আপনি খলিফা আছেন, বাইরে আছেন, এখানে না। আপনি এখানে আসামি। আব্বাস আপনার বিরুদ্ধে বিচার দায়ের করছেন, আব্বাসের বিচারের কথাটা আগে শুনবো, তারপর ফ্লোর দিব আপনাকে। আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকুন, একটি কথাও বলবেন না, খবরদার বলে দিলাম। হযরত ওমর আসামির মতো দাঁড়ায় থাকলেন। দাঁড়ায়া দাঁড়ায়া এইবার হযরত ওমর উনি চোখের পানি শুধু ছাড়তেছেন আর মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ গো, না জানি আমি কোন অপরাধটাই করলাম, না জানি আমার ফাঁসি হবে, না জানি আজকে আমার মৃত্যুদণ্ড হবে, না জানি আমার জেল হবে। অথচ উনি 26 লক্ষ বর্গ মাইলের খলিফা। হযরত ওমর ছিলেন অত্যন্ত রাগী মানুষ। ওনার একটা টাইটেল ছিল ফারুক, আল ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল, হক বাতিলের মাঝে পার্থক্যকারী। সুবহানাল্লাহ কর। উনি ইসলামের জন্য ছিলেন গরম, এত গরম কাউকে উনি টাইম দিতেন না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু নিজের জন্য একদম নরম, একদম নরম। সুবহানাল্লাহ বলেন। একদিন হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু হযরতে ওমরের ছেলে আব্দুল্লাহকে দেখে বলতেছে, আব্দুল্লাহ, বলে জি। কয় তোর বাবা হলো জাহান্নামের তালা। তোর বাবা কি? তোর বাবা ওমর জাহান্নামের তালা, আর তুই হলি সেই জাহান্নামের তালা, ওমরের বেটা আব্দুল্লাহ। এবার আব্দুল্লাহ গিয়ে কয়, আব্বা আব্বা, আব্দুল্লাহ ইবনে সালাম বলেছে আপনি নাকি জাহান্নামের তালা। হযরত ওমর চিন্তা করলেন এই কথাটা বলার কারণ কি। এবার হযরত ওমর রাগ করলেন না, বরং এক কদম দুই কদম করে আব্দুল্লাহ ইবনে সালামের কাছে গিয়ে সালাম দিয়ে মুসাফা করে বললেন, ভাইজান, আপনি নাকি আমার ছেলে আব্দুল্লাহকে বলেছেন আমি নাকি জাহান্নামের তালা, আর সে নাকি সেই তালার ছেলে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, হ্যাঁ আমি তো বলেছি, আবারও বলছি, আমি তোমাকে ভয় পাই না। তুমি 26 লক্ষ বর্গমাইলের খলিফা বলে ভয় পেয়ে আমি তোমার সামনে মিথ্যা বলবো আর তোমার পিছনে তোমার বিরুদ্ধাচরণ করব, এইটা নবীর শিক্ষা না। সুবহানাল্লাহ জোরে কর। শোনো হে ওমর, তুমি যত বড় নেতাই হও, আমি আবারও বলছি, তুমি জাহান্নামের তালা, 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 আর সেই তালার বেটা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ জোরে কর। হযরত ওমর বললেন, বুঝলাম না, আমি জাহান্নামের তালা মানে কি বলছেন? এবার ডাক দেয়া বলে, ওমর রে, আমি শুনছি আমার বাবার কাছ থেকে, আমার বাবা আমার দাদার কাছ থেকে, আমার দাদা আমার বাবা তার বাবার কাছ থেকে, এমন করতে করতে আমরা তো ছিলাম ইহুদি। আমাদের পূর্বপুরুষরা শুনছে হযরতে মুসা আলাইহিস সালামের কাছ থেকে। মুসা আলাইহিস সালাম বলেছেন,
আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরি জামানার পয়গম্বরের উম্মতদের মধ্যে একজন লোক আসবে, তার নাম হবে ওমর, বাবার নাম হবে খাত্তাব। এ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উনি এমন একজন মানব হবেন, উনার খেলাফত যতদিন থাকবে আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত জাহান্নামকে তালাবদ্ধ করে রাখবেন। উনি যতদিন থাকবেন ততদিন পর্যন্ত জাহান্নামকে তালাবদ্ধ করে রাখবেন। এজন্য আমি বলছি, তুমি জাহান্নামের তালা, তুমি থাকলে জাহান্নামের তালাবদ্ধ, তুমি যেই দিন চলে যাবে ওই দিন জাহান্নামের তালা খুলে দেওয়া হবে। দুনিয়ার মধ্যে আবার ফিতনা ফাসাদ শুরু হবে রে ওমর। তুমি জাহান্নামের তালা বলে তোমাকে ছোট করি নাই। এ আব্দুল্লাহ, তুমি রাগ কইরো না। হযরত ওমর আর আব্দুল্লাহ কান্দার ভুল বুঝছিলাম, আল্লাহর রাস্তায় মাফ করে দেন ভাই, মাফ করে দেন। এই হলেন হযরত ওমর। হযরত ওমর আজও আসামির কাঠগড়া দ্বারা কান্দার কয় না জানি আবার কোন অপরাধ করলাম, আল্লাহর কাছে কি বিচার কি জানি আমার হবে। এবার আব্দুল্লাহ হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন, ও কাজী সাহেব, আমার ঘরের পাইপটা উনি কেন খুলে ফেললেন? উনি আপনার কাছেও বিচার দিলেন না, আমাকে উনি বললেন না, না বলে উনি কেন পাইপটা খুললেন বিচার চাই। এবার বললেন, রে ওমর, আপনি কেন পাইপটা খুললেন বলুন। হযরত ওমর কাঁদতে কাঁদতে বলছেন, আমি জাতির দরদ নিয়া নামাজের জন্য, রাস্তা সুন্দর করার জন্য পাইপটা খুলছে আল্লাহর মহাব্বতে। আমি কিন্তু অন্যায় কিছু করিনি। সঙ্গে সঙ্গে কাজী সাহেব রায় লিখতে যাচ্ছেন, এমন সময় হযরত আব্বাসেরও চোখে পানি। হযরত আব্বাস বলেন, কাজী সাহেব, আমার মনের মধ্যে একটু কথা আছে, এজাজত পাইলেনি বলতে খুব মন চাচ্ছে, বলুন কি বলতে চান, এখন রায় হয় নাই। এবার ডাক দিয়ে বলে, রে কাজী সাহেব, সামান্য একটা পাইপের জন্য আমি আমার হযরত ওমরের জন্য বিচারের কাঠগড়া দাঁড় করাবো, এটা আমার কোনো চিন্তাই ছিল না। শুনুন, আমি কিন্তু এমনি বিচারের কাঠগড়া দাঁড় করাই নাই, এমনি বিচার দেই নাই। এই যে পাইপটা খোলা নিয়ে যে ঘটনা ঘটছে আপনারা তো কেউ জানেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একদিন বললেন, চাচা, আমি আপনাকে আমার ঘরের পাশে ঘর বানাতে বলি, আপনি কি বলেন? রে মুহাম্মদ, আমার তো ঘর আছে, তোমার ঘরের পাশে কেন ঘর বানাবো? আমি তাকিয়ে দেখলাম আমার দয়ার নবীর চোখ দিয়ে পানি ঝরতেছে। বললাম, কাঁদতেছো কেন মুহাম্মদ? বলে, চাচা, আপনারা তো জানেন আমি যখন মায়ের পেটে 6 মাস বয়সের বাচ্চা, তখন আমার বাবা আব্দুল্লাহ হারাইছি। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবার পর আমি কিন্তু 6 বছর বয়সে মা আমিনাও হারিয়েছি। দাদার কাছে লালন পালন হতেছিলাম, দাদাও হারিয়ে ফেললাম। এরপরে চাচা আবু তালিবের কাছে লালন পালন হতেছিলাম, চাচাও হারিয়ে ফেললাম। চাচা গো, আপনি আমার ঘরের সঙ্গে ঘর বানায় থাকবেন, আপনাকে দেখে দেখে খেদমত করে আমি আমার বাবা আব্দুল্লাহর স্বাদ মিটাতে চাই। চাচা, আপনি একটু রাজি হয়ে যান। আমার নবী সুন্দর মতো আমাকে রেখা অঙ্কন করে দিয়েছে, আমি ঘর বানিয়েছি। ঘর বানানোর পরে একদিন দেখলাম আমার নবীজি পাইপটা নিয়ে এসে আমার সামনে দাঁড়াইছে। মুস্কি হাসতে হাসতে ডাক দিয়ে বলে, চাচা, এই যে ঘর বানাইলেন, ঘরের ছাদের পানি যেখানে সেখান দিয়ে ফেললে হবে না, নির্দিষ্ট একটা জায়গা দিয়ে ফেলতে হবে। এই জন্য আমি আনছি পাইপ। চাচা গো, আমি বসে পড়লাম, আপনি আমার পিঠে দাঁড়ায় তারপরে পাইপটা লাগায়া দেন। আমি তখন বললাম, নবীজি গো, আপনি আমার নবী আর আমি আপনার পিঠে দাঁড়াবো, এটা কেমন জানি বেয়াদবি লাগে। এবার মুহাম্মদ আমার ভাতিজা দয়ার নবী ডাক দিয়ে বলে, চাচাজি, আপনি আমার পিঠে দাঁড়াবেন, আমি আমার বাবার অনুভূতিটা একটু বুঝতে চাই। সুবহানাল্লাহ, জোরে কর। আমার নবীজি বসে পড়লেন, আমাকে দেখাই দিলেন সেই জায়গা মোতাবেক। আমি নবীজির পিঠে দাঁড়াইলাম। মহরে নবুয়ত আমি লক্ষ্য করলাম, 2 স্কন্ধের মাঝে আমি লক্ষ্য করে দাঁড়াইলাম। খুব ভয় হচ্ছিল, কিন্তু নবী যে অনুমতি দিয়েছেন, হুকুম দিয়েছেন, নবীর হুকুম মানার তো কোনো সাধ্য আমার নাই। এবার আমি দাঁড়ায় পাইপটা লাগাই দিলাম। পাইপটা লাগাই দেওয়ার পর নবীজি আমাকে বুকের সঙ্গে জড়িয়ে বললেন, চাচা, আমার মনে হলো আজকে আমার বাবা আব্দুল্লাহকে আমি কাঁধের মধ্যে নিয়েছিলাম। চাচা গো,
আমার খুব আনন্দ লাগতেছে চাচা। কাজী সাহেব, এই পাইপের মধ্যে আমার নবীজির হাতের ছোঁয়া আছে, আমার নবীজির হুকুমে পাইপটা লাগানো হয়েছে, এই জন্যই আমি বিচারটা দিয়েছি, তাছাড়া দিতাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাওমা করে কাঁদতে থাকলেন, কাজী সাহেবও কাঁদতে থাকলেন। কাঁদতে কাঁদতে এবার কাজী কয়, বিচারের রায় হয়ে গেছে, আগামীকালকে বেলা 10টার সময় হযরত ওমর বসবেন যেমন করে নবীজি বসছিলেন, আর হযরত আব্বাস নবীজির পিঠে দাঁড়াবে, নবীজির পিঠে দাঁড়ায়া তারপর যেমনে পাইপ লাগাইছিলেন নবীর সময় ওইভাবে আবার লাগায় দিবেন। সুবহানাল্লাহ। কাকে খেলাফতি বলা হয়? ইসলাম তা বুঝিয়ে দিয়েছে, খলিফা বলে কোনো খাতির নাই সঠিক রায়ের কাছে, বিচারের কাছে। আবার খলিফা বলে কোনো গরমও ভিতরে নাই, একদম মাটির চাইতেও নরম। সুবহানাল্লাহ পড়েন। আস্তে আস্তে কানে কানে খবর হয়ে গেল, ওরে সর্বনাশ, হযরতে ওমরে ফারুক উনি বসবেন আর আব্বাস উনার কাঁধে চড়ে একটা সামান্য পাইপ লাগাবে। মানুষের কানাকানি হতে হতে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, মদিনাবাসী হাজার হাজার জড়ো হয়ে গেল। আজকে হযরত ওমর কি বসবেন? সবাই চিন্তিত, 26 লক্ষ বর্গ মাইলের খলিফা। আবার সবাই চিন্তা করছে, না না, হযরত ওমর একদম নিজের বেলায় মাটির চাইতেও নরম মানুষ। সবাই উৎসুক জনতা লক্ষ্য করছে হযরত ওমর কখন জানি আসবেন। এবার দেখতে দেখতে দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করে আসামির মতো ওই যেখানে পাইপটা ছুঁড়ে ফেলেছিলেন ওখান থেকে তুলে নিলেন, নিয়ে পাইপটাতে একটা চুমু দিলেন, চুমু দিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে 1 কদম 2 কদম করে আসলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, দয়া করে আপনি একটু তাড়াতাড়ি দেখিয়ে দেন আমার দয়ার নবীজি কোন জায়গায় বসে আপনাকে পিঠে নিয়েছিলেন। হযরতে আব্বাস দেখিয়ে দিলেন। হযরত ওমর বসে পড়লেন, চোখটা বন্ধ করলেন। হযরত আব্বাস বললেন, আপনার কাছে আমি ক্ষমা চাই হে ওমর, এ আল্লাহ আমি ক্ষমা চাই, নবীজির এই পাইপের মহব্বতে আমি শুধুমাত্র এমন করছি। সবার চোখে চোখে পানি, কি হতে যাচ্ছে আজকে এইটা। হযরতে ওমরে ফারুক বসে আছেন, হযরত আব্বাস 1 কদম 2 কদম করে আস্তে পিঠে দাঁড়িয়ে পাইপটা যখন লাগিয়ে দিলেন, লাগিয়ে দিয়ে নেমে আসলেন। হযরত ওমর আর আব্বাস বুকের সঙ্গে বুকটা জড়িয়ে হাওমাও করে কাঁদলেন। আর হযরত ওমর বললেন, ইয়া আব্বাস, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারিনি, আমি জানতাম না এই পাইপের সাথে আমার নবীর হাতের স্পর্শ আছে, আমার নবীর হুকুম এখানে জড়িয়ে আছে, এইটা আমি জানতাম না, আপনি আমাকে ক্ষমা করে দেন। সকল মদিনাবাসী তোমরা সাক্ষ্য থাকো, তোমরা সাক্ষ্য থাকো, আমি কিন্তু এই মুহূর্তে আমার দায়িত্ব পালন করেছি, আমার শাস্তি আমি মাথা পেতে নিয়েছি। আল্লাহ যেন কাল কিয়ামতে আমাকে এই ব্যাপারে আর ধরপাকড় না করেন। এর নাম হলো ইসলামী খেলাফত।